আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিংয়ের একটা নতুন কোর্সে সবাইকে স্বাগতম। আজকের এই কোর্সে আমরা আলোচনা করব ক্যাপকাট দিয়ে কীভাবে আসলে ভিডিও এডিটিং করতে হয়। আমরা নর্মালি জানি যে যারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করে তারা নর্মালি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাহায্যে ভিডিও এডিটিং করে। তবে ক্যাপকাট খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, তার কারণ হচ্ছে এর ইউজার ফ্রেন্ডলি ব্যবহারের জন্য। তো ক্যাপকাট দিয়ে আমরা চাইলে মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে খুব সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারি। তবে আমি চাইলে এই টিউটোরিয়াল সিরিজটা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারতাম, কিন্তু আমি চাই যে আমরা একদম বেসিক থেকে ধরে ধরে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারি, যেন আমরা এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আমরা ভিডিও এডিটিং শিখে আমরা যদি চাই ফ্রিল্যান্সিং করতে পারি, বা নিজেরা যদি কোনো কন্টেন্ট মেকিং করতে চাই সেই ক্ষেত্রে যেন আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি। তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা ক্যাপকাটের একদম বেসিক থেকে শুরু করব, যেমন হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে তার বেসিক ইন্টারফেসগুলো কি, এরপরে হচ্ছে কোন টুলগুলো আসলে কীভাবে ব্যবহার করতে হয়, কোন কি ফ্রেমের ব্যবহারগুলো কি, ব্লেন্ডিং মুড কি, তারপর আমাদের যে ট্রানজিশনগুলো আছে ট্রানজিশনগুলো ব্যবহার, টেক্সটের ব্যবহার, এইগুলো আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব, যেন আমি একটা বড় কন্টেন্ট তৈরি করতে গেলে সেটাকে আমি কীভাবে এডিট করব, বা একটা ফেসবুক রিলস কীভাবে এডিট করব, একটা ইউটিউব ভিডিও কীভাবে এডিট করতে হয়, বা একটা টিকটক ভিডিও কীভাবে এডিট করতে হয়, প্রত্যেকটা বিষয় আমরা এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে জানার চেষ্টা করব। তো এই টিউটোরিয়াল সিরিজটা একটু বড় হতে পারে, আমরা হয়তো বা 15 থেকে 20টা বা আরও বেশি পর্ব হতে পারে। এই পর্বের মাধ্যমে আমরা আসলে এই সিরিজটা শেষ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা, যেহেতু আমাদের টিউটোরিয়াল নাম্বার 1, আমরা আসলে ক্যাপকাট দিয়ে একটা ক্যাপকাট কীভাবে ইনস্টল করতে হয় আমাদের নিজেদের কম্পিউটারে, এটা আমরা শিখব। তো ক্যাপকাট কম্পিউটার ইনস্টল করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তো আমরা প্রথমে সেই ক্রাইটেরিয়াগুলো একটু দেখে আসি, যে ক্যাপকাট ফর পিসি রিকোয়ারমেন্টস, যে ক্যাপকাটের ব্যবহারের জন্য আমাদের যে কম্পিউটারগুলো কেমন হতে হবে, আমরা এরকম একটু দেখি যে আসলে তারা কি বলছে। আমি ক্যাপকাটেরই ওয়েবসাইটে যাচ্ছি। ওকে, যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে আমরা মেবি পাবো এখানে। ওকে, পাইছি। ওকে, দেখেন এইখানে লেখা আছে দ্য রিকোয়ারমেন্ট অফ ক্যাপকাট ফর উইন্ডোজ, যে একটা উইন্ডোজ কম্পিউটারে আমি যদি ক্যাপকাট ইনস্টল করতে চাই তাহলে আমার কি কি থাকা জরুরি। আচ্ছা, প্রথমে তারা বলছে যে অপারেটিং সিস্টেম হতে হবে উইন্ডোজ 10 অর অ্যাবভ। আচ্ছা, তার মানে আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে এটা উইন্ডোজ 10 হতে হবে, অথবা 11 হলেও আরও ভালো আর কি। আচ্ছা, এরপরে আছে প্রসেসর ইন্টেল কোর i3। তো প্রসেসরের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে ইন্টেলের কোর i3, অথবা এর চেয়ে ভালো প্রসেসর হলে আরও ভালো। মেমোরি মানে হচ্ছে আমাদের র্যাম মিনিমাম হচ্ছে 4 GB হতে হবে, তবে তার চাইতে বেশি হইলে কাজটা আরও স্মুথ হবে বা আরও ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন। ওকে, গ্রাফিক্স বলছে ইন্টেল গ্রাফিক্স 400 অর অ্যাবভ। আচ্ছা, গ্রাফিক্স হচ্ছে আমরা যখন হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ কিনি, ল্যাপটপের যখন প্রসেসর থাকে, প্রসেসরের মধ্যেই আসলে এই গ্রাফিক্সটা নর্মালি দেওয়া থাকে। আর এক্সট্রাভাবে যদি কারো কোনো গ্রাফিক্স কার্ড কম্পিউটারে লাগানো থাকে সেই ক্ষেত্রে তো সে আরও ভালো অ্যাডভান্টেজ পাবেন। আর আমাদের মেমোরি বলতে, স্টোরেজ বলতে বোঝাচ্ছে যে আমাদের হার্ড ডিস্ক, এটা মিনিমাম 2 GB অ্যাভেলেবল স্পেস থাকতে হবে, বা 2 GB ফাঁকা জায়গা থাকতে হবে। এর বেশি ফাঁকা জায়গা থাকলে আরও ভালো। তো এই কয়েকটা ব্যাপার যদি আমাদের থাকে তাহলে আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটারে আমরা ক্যাপকাটটা ইউজ করতে পারবো। আর আমাদের যদি কারো ম্যাক কম্পিউটার থাকে বা অ্যাপেলের কম্পিউটার থাকে, সেই ক্ষেত্রে অ্যাপেলের সব কম্পিউটারেই আসলে ক্যাপকাট সাকসেসফুলভাবে ইনস্টল হয়। সো সেই ক্ষেত্রে এক্সট্রা করে কোনো রিকোয়ারমেন্ট নাই। কিন্তু আমাদের যদি উইন্ডোজ কম্পিউটার থাকে তো এই বিষয়গুলো থাকা আমাদের জন্য মোটামুটি জরুরি। এগুলো থাকলে সেই কম্পিউটারে ক্যাপকাটটা ভালোভাবে চলবে। এখন আসি, এই ক্যাপকাট পিসি আমরা কোথা থেকে ইনস্টল করব। তো আমরা নর্মালি যদি সার্চ করি, ধরেন আমরা সার্চ করলাম, আমরা এখান থেকেই পারবো ডাউনলোড। তারপর আমি দেখাচ্ছি খুব সহজভাবে, যে আমরা এখানে লিখলাম ক্যাপকাট ফর পিসি ডাউনলোড। ওকে, লিখে তখন সার্চ করলাম। সার্চ করলে আমরা ওই ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইট আমাদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পর দেখেন এইখানে একটা বাটন আছে, ডাউনলোডস বাটন। এই ডাউনলোড বাটনের উপর যখন আমরা মাউসের কার্সরটা রাখতেছি, এইখানে দেখেন আমরা 2 ধরনের সফটওয়্যার পাচ্ছি। একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ অর ম্যাক, মানে এইখানে আমরা আমাদের যদি কম্পিউটারটা হয় ম্যাক অথবা উইন্ডোজ পিসি, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করব। আর আমরা যদি মোবাইলের জন্য ডাউনলোড করতে চাই তাহলে দেখেন এখানে মোবাইলের জন্য ডাউনলোড করার একটা অপশন আছে। তো আমরা যেহেতু এখন কম্পিউটারের জন্য ডাউনলোড করতেছি, সো আমরা এই অপশনটাতে ক্লিক করলাম। সরি,
ওকে, এখান থেকে আমরা উইন্ডোজ ফর্ম এখানে ক্লিক করলাম। ক্লিক করলে তারা আমাদেরকে একটা সাইটে নিয়ে আসলো এবং এটা অটোমেটিকভাবে ডাউনলোড শুরু হয়ে গেল। যদি কারো অটোমেটিকভাবে ডাউনলোড না হয় সেই ক্ষেত্রে দেখেন এখানে লাগছে ইফ ডাউনলোড ডোন্ট স্টার্ট। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আমরা ম্যানুয়ালি ডাউনলোড করে ফেলবো। তো নর্মালি এটা অটোমেটিকভাবেই ডাউনলোড হয়। তো ডাউনলোড হওয়ার পর আমার ফাইলটা চলে গেছে হচ্ছে ডাউনলোডস ফোল্ডারের মধ্যে। তো আমি একটু ডাউনলোডস ফোল্ডারের মধ্যে যাই। ডাউনলোডস, আচ্ছা এখান থেকে এই যে ক্যাপকাট, এটাতে আমি ডাবল ক্লিক করে আমি সফটওয়্যারটা নর্মালভাবে যে ইনস্টল করে ফেলবো। একটু সময় নেবে, এখানে 0%, এটা আমাদের 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদেরটা 100% হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটা ওপেন হবে। ওকে, একটু লোডিং হচ্ছে। ওকে, এখন এই সফটওয়্যারটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে তখন আমাদের এনভায়রনমেন্টটা টেস্ট করবে যে আমার এই কম্পিউটার এনভায়রনমেন্টে এই সফটওয়্যারটা আসলে রান করতে পারবে কিনা। দেখি সে হচ্ছে এখানে লেখা উঠছে দেখেন টেস্টিং এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা সে টেস্ট করে দেখতেছে। যদি মিস করি, দেখি এনভায়রনমেন্টটা টেস্ট করুক। একটু সময় নেবে এনভায়রনমেন্টটা টেস্ট করার জন্য। ওকে, এখানে বলছে ইওর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি, যে তারা টেস্ট করে দেখলো যে আমার কম্পিউটারে ক্যাপকাটটা স্মুথলি রান করা সম্ভব। এরপরে আমরা কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে ক্যাপকাট সফটওয়্যারটা এইবার আমাদের এখানে চালু হয়ে যাবে। তো প্রথমবার যখন হচ্ছে ক্যাপকাটটা আমরা ইনস্টল করব তখন প্রথমেই এরকম একটা এনভায়রনমেন্ট টেস্টিং হবে। এরপরে যখন দেখবে যে আমার কম্পিউটারে সব কিছু ওকে, তখন এই ক্যাপকাট সফটওয়্যারটা আমাদের কম্পিউটার ওপেন হবে। যখন ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন হবে তখন আমাকে এরকম একটা উইন্ডো আমার সামনে আসবে। আমি আপাতত কোনো আপডেটের দরকার নাই। ওকে, তারা এখানে কিছু হচ্ছে আপনাকে বলবে যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি, আমি বলবো যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে করলাম, করার পর তারা এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইখানে কি কি আছে, তারা এখানকার একটা ওভারভিউ আমাকে দিচ্ছে। তো আমরা এখানে একটা দেখি এখানে আসলে কি কি আছে, আমরা নিজেরাই তার একটা ওভারভিউ নেই। আচ্ছা, প্রথমে দেখেন এইখানে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট। এটার মাধ্যমে আমরা আসলে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো এই সফটওয়্যারের। তো আমরা যখন কোনো ভিডিও এডিটিং নিয়ে কাজ করব, কোনো একটা ভিডিওকে এডিট করতে যাব, আমাদের আসলে একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে। সো আমরা সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, আমরা যদি চাই যে ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করে আমরা একটা স্ক্রিন রেকর্ড করব, তো দেখেন রেকর্ড স্ক্রিন নামের আমাদের একটা অপশন আছে। আমরা যদি চাই একটা লং ভিডিওকে শর্ট ভিডিওতে কনভার্ট করব, সেই ক্ষেত্রে এখানে একটা অপশন আছে। আর আমরা যদি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইমেজ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা অপশন আছে। তো এইগুলো আসলে এই ধরনের কাজ। এইটা ছাড়াও আমাদের এখানে দেখেন একটা অপশন আছে সাইন ইন আর হচ্ছে জয়েন প্রো। আচ্ছা, সাইন ইনের মাধ্যমে আসলে হচ্ছে আমরা ক্যাপকাটে আমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। আর জয়েন প্রো এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আমরা যদি ক্যাপকাট অ্যাকাউন্টে টাকা দিয়ে কিনে থাকি, সেক্ষেত্রে আমরা জয়েন প্রোতে গিয়ে এখানকার যে প্রফেশনাল যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এই টিউটোরিয়াল সিরিজে প্রাথমিক অবস্থায় যেটা ফ্রিভাবে কাজ করা যায় আমি এটাই দেখাবো। আর প্রোয়ের ভিতরেও কী কী আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা একটা কাজ করি, আমরা আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের হোম উইন্ডো। আমরা এখানে এটা হচ্ছে আমাদের হোম উইন্ডো। এখানে আসলে দেখাবে যে আমি কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করছি। এখন দেখা যাচ্ছে প্রজেক্টের সংখ্যা 0, তার মানে আমি এখনও পর্যন্ত এই সফটওয়্যারে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করিনি। সো এখানে প্রজেক্টের সংখ্যা 0 আছে। তো আমরা যতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবো প্রজেক্টগুলো এখানে থাকবে এবং এখানে তার নাম্বারগুলো দেখাবে। তো আমরা চাইলে হচ্ছে সাইন ইন ছাড়াও এই সফটওয়্যারে কাজ করতে পারবো, সাইন ইন করেও কাজ করতে পারবো। তো সাইন ইন না করলে যে প্রবলেমটা হবে, মাঝে মাঝে আপনাকে নোটিফিকেশন দিতে থাকবে যে আপনি সাইন ইন করেন। সো আমরা প্রথমেই সাইন ইনটা করেই ফেলি। আমরা এই সাইন ইন যে বাটন আছে, সাইন ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আসবে যে আসলে আমি কিভাবে সাইন ইন করতে চাই, কোন মেথডের মাধ্যমে সাইন ইন করতে চাই। তো দেখেন এইখানে প্রথমে বলছে যে আমি চাইলে হচ্ছে টিকটকের মাধ্যমে সাইন ইন করতে পারবো, যেহেতু ক্যাপকাট হচ্ছে একটা টিকটকের প্রোডাক্ট। ওকে, অথবা আমরা যদি চাই কিউআর কোডের মাধ্যমে পারবো, আমরা চাইলে ফেসবুকের মাধ্যমে সাইন ইন হতে পারবো, আমরা চাইলে জিমেইলের মাধ্যমে সাইন ইন হতে পারবো। তো আমি যে কাজটা করব, আমি আপাতত জিমেইলের মাধ্যমে এখানে সাইন ইন হব। তো আমি এখানে ক্লিক করলাম সাইন ইন উইথ গুগল। ওকে করলে আমাকে আমার ডিফল্ট যে ব্রাউজার, সেই ব্রাউজারে নিয়ে আসলো। ডিফল্ট ব্রাউজারে আসার পর একটু সময় নিচ্ছে। আমি আসলে কোন অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করবো, তো দেখেন আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ দিলাম।
ওকে, সাকসেস হইল। আমি ওপেনে ক্লিক করি। ওকে, দেখেন আমার এই ক্যাপকাট সফটওয়্যারে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখানে হচ্ছে আমার লগ ইন আইডি এখানে শো করতেছে। আচ্ছা, তো আমরা আমাদের ক্যাপকাট সফটওয়্যারে লগ ইন করতে পারলাম। তো এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আসলে একটা ক্যাপকাট সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় এবং এইটা ডাউনলোড করার পর ইনস্টলেশন প্রসেসটা আমরা দেখলাম এবং সেই সফটওয়্যারে আমরা হচ্ছে লগ ইন করা দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা এই ক্যাপকাট সফটওয়্যারের যে বেসিক ওয়ার্ক স্পেস বা ইন্টারফেসটা নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।